প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা আমাদের জন্য বিরাট পাওয়া বলে আমি মনে করি। তাই যখনই জলবায়ুর কথা মনে হয় যে কোথায় আমাদের সবকিছু ধ্বংস করে দেবে, দক্ষিণাঞ্চল শেষ হয়ে যাবে, পানিতে চলে যাবে, আমাদের জল উদ্বাস্তুরা অনেকটা সমস্যার সৃষ্টি করবে, দেশের জন্য আমাদের কঠিন অবস্থা দাঁড়াবে। তারপর মনে হয় যে আমাদের এই যে সন্তানেরা তারা যারা আজকে অত্যন্ত অনেক উঁচু মানের তারা পড়াশোনা করছে, তারা চিন্তা করছে। আর আস্তে আস্তে আমার বন্ধু সাংবাদিক বন্ধু আমার সঙ্গে এসেছেন, তিনি বলছিলেন একটা সবচেয়ে বড় যেটা আশার কথা, তাতে আমাদের ছেলেরা তাদের বুকের মধ্যে তারা কিন্তু বাংলাদেশটাকে দেশটাকে লিখে দিয়েছে। এটা একটা বিরাট কথা। আমি তাকে ধন্যবাদ জানাই যে এই কথাটা আমাদের মনে করে দিয়েছেন। সে জায়গাতেই আমাদের শক্তি, আমাদের স্ট্রেংথটা ওই জায়গায় যে আমরা উঠতে জানি, আমরা ভেঙে গেলে ধ্বংস হয়ে গেলে আবার উঠে দাঁড়াই। এই জিনিসটি আমার কাছে সবচেয়ে বড় কথা। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমার বয়স হলে পেয়েছি, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে আমরা উঠে দাঁড়াবো এবং আমরা জয় করবো। সেই কথা হিসেবে ভরসা। আজকে কথা হচ্ছিল, তিনি অত্যন্ত আশাবাদী। এখান থেকে যে ছেলে মেয়েরা বেরোচ্ছে তারা ভালো করছে, সব জায়গাতে আমাদের ছেলে মেয়েরা খুব ভালো করছে। আমি জানি যে আমাদের ছেলেমেয়েদের সকলে আমরা চাকরি সংস্থান করতে পারছি না, সমাজ পারছে না, কিন্তু সেটা চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ তার মধ্যে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি ইতিমধ্যে কত দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই পরিবর্তনগুলো যদি আমরা আনতে পারি, আমরা অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হব। এই একটি মানুষ, আমি আপনাদেরকে আমার দল করে বলছি না, তিনি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় কাজ করেন এবং তিনি সারাক্ষণ ভাবেন কি করে পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আছে অনেক সমস্যা, আছে অনেক আর্থিক দুর্বলতা, যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে সবসময় বাইরের দিকে লক্ষ্য করে রাখতে হয়। আমাদের টাকা আছে কিনা, টাকা জোগাড় করতে পারবো কিনা, কিন্তু তারপরেও আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়, জাগিয়ে তোলা। আমার একটা বদনাম আছে যে আমি সব কথা দিয়ে কবিতা বলার চেষ্টা করি, এখনো কিছু কিছু মনে আছে, তাই আবার বলতে চাই যে সবখানে বলি। যদিও সন্ধ্যা আসিতে মন্দ মন্থরে, সব সঙ্গীকে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। পাখা বন্ধ করা যাবে, উঠতে হবে, তুলে তীরে আমরা পৌঁছে বলি। সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সঙ্গে মিলিত হওয়ার ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা তাকে বিদায় দেবো। বিদায় দেওয়ার আগে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে স্যারকে একটি সম্মাননা স্মারক এবং এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্যারের একটি 3D প্রিন্টেড স্ট্যাচু তুলে দেওয়ার জন্য